আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে সফট, স্পঞ্জি এবং কালারফুল টুটি ফ্রুটি কেক। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করতে, অতএব রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য শুরুতে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এই জন্য একটি মিক্সিং বলের উপরে একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ। এটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। আর কেক তৈরিতে অবশ্যই আপনারা শুকনো উপকরণটা চেলে ব্যবহার করবেন। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখানে একটি কেকের মোল্ড নিয়েছি। প্রথমে কেকের মোল্ডটাকে আমি প্রস্তুত করে নেব। এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর তেলটা দিয়ে আমি একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা কাগজ। কাগজটা দিয়ে আমি আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে আপনাদের কেকটি আর নিচ থেকে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর খুব সহজেই কেকটিকে মোল্ড আউট করে নেওয়া যাবে। আর মোল্ডের মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন একটি সাইডে রেখে দিলাম। আর এইখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ টুটি ফ্রুটি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি টুটি ফ্রুটিগুলোকে মিশিয়ে নেব। এতে করে যখন আমি টুটি ফ্রুটিগুলোকে কেকের ব্যাটারের মধ্যে ব্যবহার করব, তখন আর একদম তলানিতে লেগে যাবে না, সব দিকেই ছড়িয়ে থাকবে। আর কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেছে। এখন আমি এই টুটি ফ্রুটিগুলোকেও একটি সাইডে রেখে দিচ্ছি। আপনারা টুটি ফ্রুটি ব্যবহার করার পূর্বে এইভাবেই প্রস্তুত করে নেবেন। আর এইখানে একটি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আপনারা 30 মিনিট পূর্বেই ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, আর চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, আর আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তরল দুধ। এখন আমি এই সবগুলো উপকরণকে প্রায় 2 মিনিট সময়ের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে আপনাদের চিনিগুলো একদম গলে যাবে। মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি মিক্সিং বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প শুকনো উপকরণ মিশিয়ে নেব। শুকনো উপকরণটা একসাথে মিশাতে যাবেন না, এতে করে দলা পেকে যেতে পারে। অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে এক দিক থেকে নেড়ে নেড়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, আর হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আর বাকি শুকনো উপকরণটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই শুকনো উপকরণটাও মিশিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে যদি আপনাদের ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ তরল দুধ বা একটু পানিও ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারের কনসিস্টেন্সি একেবারেই ঠিক আছে। এখন আমি এর মধ্যে আগে থেকে প্রস্তুত করে রাখা টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। একটি স্প্যাটুলার সাহায্যে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এই টুটি ফ্রুটির রেসিপিটি আমি অনেক আগেই আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আগে থেকেই যে মোল্ডটাকে আমি রেডি করে রেখেছিলাম, এখন আমি এই ব্যাটারগুলোকে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি।
বাচ্চারা কিন্তু এই টুটি ফ্রুটির কেকটা খুবই পছন্দ করেন। আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই টুটি ফ্রুটির কেকটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা এই টুটি ফ্রুটির কেকটা বাসায় তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ কেকের ব্যাটারটাকেই আমি ঢেলে নিলাম। এখন একটু ট্যাম করে নিচ্ছি, এতে করে ভেতরের যে বাবলসগুলি এগুলি বের হয়ে যাবে। এখন আমি উপর থেকে আরও কিছুটা টুটি ফ্রুটি দিয়ে গার্নিশিং করে নিচ্ছি, এতে করে এর উপরের কালারটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে। দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি কেকটাকে বেক করে নেওয়ার জন্য। চলে এলাম চুলায়। 10 মিনিট পূর্বেই চুলায় একটি প্যান বসিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে প্যানটিকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দুটো কাগজের টুকরা বসিয়ে দিচ্ছি যেন কেকের মধ্যে সুন্দর একটি কালার চলে আসে। এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের উপরেই আমি কেকের মোল্ডটি বসিয়ে দিচ্ছি। তবে এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে কেকটিকে বেক করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। প্রায় 40 মিনিট সময় বেক করে নেব। ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর আর এখনই আমি কেকটিকে চেক করে দেখাচ্ছি। একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে আমি কেকটিকে চেক করে দেখাচ্ছি। দেখুন স্টিকটি সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে আমার কেকটি তৈরি হয়ে গেছে। কেকের হাইটের উপর নির্ভর করে সময়ের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। এখন এর উপরে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকের উপরটা অনেকটাই সফট এবং গ্লেজি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে। এখন আমি কেকটিকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিলাম আর একটি ছুরির সাহায্যে আমি সব দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর কেকটিকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন কেকটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কতটা সুন্দর হয়েছে। আর নিচের অংশের কাগজগুলোকেও আমি সরিয়ে নিলাম। এখন আমি কেকটিকে কেটে দেখাচ্ছি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার টুটি ফ্রুটি কেক। কেকটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি মজাদার হয়েছে। এখন দেখুন যে কেকটি কতটা ফ্লাফি হয়েছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখুন এর ভেতরের কালারটা কত সুন্দর এসেছে। রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কত বেশি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই কেকটি দিতে পারেন, আবার বিকেলে চায়ের নাস্তায়ও এই কেকটি খেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।